নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একদম একটা নিরামিষ রেসিপি। তার জন্য এখানে লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে ঠিক এই রকমভাবে করে আমি কেটে নিয়েছি। একটা লাউয়ের 1/4 ভাগ নিয়েছি। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরা, হাফ চামচ গোটা কালো সর্ষে, আর হাফ চামচ 5 ফোড়ন। এইগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, এইটা মশলাটা যাতে একদম প্রপার ভাজা হয়, পুড়ে বা লেগে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশি ইউনিক। আপনারা দেখবেন এইভাবে। আপনি কি কোনো দিন লাউ বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল, মাত্র 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর তার মধ্যে একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করেছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা, আজকের লাউয়ের মধ্যে আমি একটু আলু ব্যবহার করছি, তবে আপনাদের যদি অপছন্দ থাকে আলুটাকে স্কিপ করতে পারেন। আর দেখুন, আলুগুলোকে ঠিক এইরকম সরু সরু করে ঠিক লাউয়ের মতো কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে ঠিক হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউগুলো। লাউটাকেও খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন, লাউগুলো ঢেলে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, হলুদও কিন্তু আজকের রান্নায় ব্যবহার হবে না, তাও কিন্তু কালারটা হবে দুর্দান্ত। আর সম্পূর্ণ জল ছাড়াই রান্না করে দেখাচ্ছি আজকের এই লাউয়ের রেসিপিটি। এখন লাউ আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোর সঙ্গে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই মজে যাবে, আর লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। লাউটা কিন্তু বেশ ফ্রেশ আর কচি ছিল। এই রান্নায় একটু কচি লাউ ব্যবহার করলে খেতে বেশি ভালো হয়। আর বন্ধুরা, আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক ফলো করেন, তাহলে আপনাদেরও এই লাউ রান্নাটা এতটাই টেস্টি হবে আর দেখতেও দুর্দান্ত হবে। এখন দেখুন, খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি। এখন যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। আমি কিন্তু এই মশলাগুলো কাঁচাই ব্যবহার করতে পারতাম, কিন্তু কাঁচা দেওয়ার থেকে এগুলো একটু কড়াতে টেলে নিয়ে বেটে নিলে কিন্তু এর টেস্ট অন্য রকমের হয়। তার জন্যে একটু কড়াইতে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে মেয়ে বেটে নিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা, ঠিক এইভাবে বেটে কিন্তু ব্যবহার করতে হবে। এবারে চলে যাব রান্নার কাছে। লাউটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন দেখবেন কতটা জল বেরিয়ে গেছে। মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। মশলাটাকে বাটিতে তুলে নেওয়ার পরে বন্ধুরা, এবারে দেখুন ঢাকাটাকে খুলে নেব কড়ার। আর কতটা লাউটা মজে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন, একটু জলও ছেড়েছে লাউ দিয়ে। এখন লাউটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু এখন 50% মতো লাউটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তবে এই রান্নায় খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ মুখে পড়লে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়, তার জন্যে আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন আবারও লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এখানে আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন, বা
আমুল দুধটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমুল দুধ মানে গুঁড়ো দুধটাকে, প্যাকেটের 10 টাকার গুঁড়ো দুধটাকে গরম জলের মধ্যে গুলে নিয়ে তারপরে এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেবো হাই ফ্লেমে। মাথায় রাখবেন এটাকে কিন্তু ঢাকা দিতে যাবেন না এখন, তাহলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। এই পর্যায়ে এসে যখন এটা ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি লবণটা অ্যাড করলাম। লবণটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো। এটা যে এতটা জল আছে, এতটা জল থাকবে না, একটু মাখো মাখো রান্না হবে। এই পর্যায়ে এসে বন্ধুরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার ভিডিওর নিত্য নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা ঠিক এই টাইমে দিয়ে দিলাম। সম্পূর্ণ লাউ আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই মশলাটা সবার শেষে ব্যবহার করতে হবে। মশলাটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাতেই কিন্তু লাউয়ের মধ্যে যে ঝোলটা আছে সেটা অনেকটাই কমে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারেন, তবে এখন যে হালকা হালকা গরম পড়ে গেছে এর মধ্যে একদমই ধনেপাতা খেতে ভালো লাগে না, তার জন্য এর মধ্যে আমি ধনেপাতাটা ব্যবহার করছি না। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। আপনারা যদি এই রকমভাবে লাউ রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, কমেন্ট না করলে কি করে ধন্যবাদ জানাবো বলুন। এখন দেখুন রান্নাটা আমার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে সবার শেষে একটু দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি এর মধ্যে ব্যবহার করলাম। চিনিটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ কিন্তু খুব বেশি ঝাল ঝাল খেতে ভালোই লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ লাউ খেতে ভীষণই টেস্টি লাগে। এইভাবে লাউ রান্না করে আপনারা ভগবানের ভোগেও লাগাতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সামনে দিয়ে একেবারে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটাই টেস্টি ছিল। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে খেতে ভীষণই সুস্বাদু লাগে। আর একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।